ভাবি বাজারে যাচ্ছি, কি কি বাজার করতে হবে? ও তুমি বাজারে যাচ্ছ, ভালোই হলো। তোমার ভাইয়ের আজ বাড়ি ফিরতে দেরি হবে। ঠিক আছে, কি কি বাজার করতে হবে দাও। ফুলকপি নেবে আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে আসবে। ভাবি রোজ রোজ সবজি খেতে ভালো লাগছে না, একটু অন্য ব্যবস্থা করো। ঠিক আছে তাহলে 1 কেজি মাছ নিও। বাবু ভাই কি কি সবজি আছে তোমার কাছে? আলু, পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি, ফুলকপি সবই আছে। সব সবজি থেকে 500 করে দাও। বাবু ভাই আমাকে 500 গাজর দাও। বাবু ভাই মেয়েটাকে আগে ছেড়ে দাও। আপনি কি হেঁটে হেঁটে বাড়ি যাবেন? হেঁটে হেঁটে যাব, এই সামনে আমার বাড়ি, ঘাটের ওপারে রসিকপুর। ও আপনার বাড়ি রসিকপুর, আমার বাড়িও গন্ডাসপুর। চলেন একসাথে হেঁটে হেঁটে বাড়ি যাই। তা আপনার নাম কি? আমার নাম রাহা। তা আপনার নামটা কি? ও আমার নাম রেণুকা। তাই তো, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা মা। আপনার ভাই বোন নেই? আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা মা কেউ নেই, আমি একা। তাহলে আপনার দেখাশোনা কে করে? কে আবার? উপরওয়ালা। যার কেউ নেই তার আল্লাহ আছে। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো আপনার বাবা কি করে? আমার বাবা রসিকপুরে একজন নামকরা মানুষ। আমার বাবার একটা কাঠমিল আছে। ও আপনি মুখলেস সাহেবের মেয়ে? আপনার বাবাকে এই গ্রামে সবাই চেনে। আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগছে। না না, ও কিছু না। আমার বাবা ব্যবসায়িক, আমি তো না, আমি একজন সাধারণ মানুষ। আপনার সাথে কথা বলতে আমারও ভালো লাগছে, আপনি খুব ভালো। আপনি কি যে বলেন। এই যে আমি বাড়ি চলে এসেছি, আজকে আসি, পরে কথা হবে। মা, ভাই, ভাবি, তোমরা সবাই এদিকে এসো, তোমাদের সাথে কিছু কথা আছে। কি হয়েছে রাহান? কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি কি কথা বলবি, বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। এত খুব ভালো কথা, কবে বিয়ে করবি বল। আরে রাহান, মেয়েটা কে? মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি গিয়ে বিয়ের দিন ঠিক করে আসবো। না ভাবি, এখানেই তো সমস্যা। মেয়েটা কোনো সাধারণ ঘরের মেয়ে না, রসিকপুরের মুখলেস সাহেবের মেয়ে। কি বলছিস তুই? এত বড় ঘরের মেয়ে এই কুড়ি ঘরে আসতে রাজি হবে কেন? মেয়েটা রাজি। মেয়েটা না হয় রাজি, কিন্তু ওর বাড়ির লোক কেন রাজি হবে তোর সাথে বিয়ে দিতে? ওর বাড়ির লোকও রাজি, কিন্তু একটা সমস্যা। কি বলছিস, কি সমস্যা? আমি মেয়েটাকে বলেছি আমি ব্যাংকে চাকরি করি, বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একলা। রাহান তুই কি করেছিস? এত বড় মিথ্যে কথা তুই বলতে পারলি? পরে যখন মেয়ের বাড়ির লোক জানতে পারবে তুই একটা বেকার ছেলে, চাকরি করিস না, তখন তো তোকে পুলিশের হাতে তুলে দেবে, তখন কি করবি? মা, সেসব চিন্তা আমার করা আছে। বিয়েটা হয়ে গেলে সব বলে দেব চাকরিটা চলে গিয়েছে, তখন কি আর করতে পারবে, বাধ্য হয়ে আমাকেই মেনে নেবে।
মেয়েটার ভাই বোন কেউ নেই, তখন আমি রাজত্ব করব। রাহান, তুই বড় ভুল করছিস। এরকম না হতেও পারে। লোভে পড়ে নিজের এত বড় সর্বনাশ করিস না। আমার চিন্তা তোমাকে করতে হবে না, আমার চিন্তা আমি নিজেই করে নিব। রাহান, তুই কিভাবে বড় ভাইয়ের সাথে কথা বলছিস? তোর কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? আচ্ছা, আমি ভেবে নিলাম তুই বড় লোকের মেয়েকে বিয়ে করবি। তারপর যখন জানতে পারবে তোর সবাই আছে, তখন তুই কি করবি? তোর মা এখনো বেঁচে আছে, তখন তুই কতটা ছোট হবি তোর ধারণা আছে? তখন তোকে মিথ্যাবাদী বলবে, আর কোনোদিন মেনে নেবে না। বললাম না আমার চিন্তা আমি করে নেব। এখন আমাকে অনাথ বলে জানে, তখনও আমাকে অনাথ বলেই জানবে। মানে তুই কি বলতে চাইছিস? আজ থেকে তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, আমি চলে যাব তোমাদের বাড়ি ছেড়ে। এ কি বলছিস ভাই? তুই যে আমার ছোট ভাই, আমাদের না হয় অস্বীকার করলি, কিন্তু মাকে অস্বীকার করবি কি করে? সি রাহান, সি, তুই মাকে অস্বীকার করবি? ছেড়ে দে নুরু, ও এখন বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। ও জানে না এই লোভের পরিণতি কি হতে পারে। অর্থের লোভে যে মা ভাই ভাবিকে অস্বীকার করবে তার মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যা। হ্যাঁ আমি চলে যাব, কিন্তু এমনি এমনি তো চলে যাব না। এই বাড়ির ভাগ নিয়ে তবেই আমি চলে যাব। বাড়ির ভাগ? কিসের বাড়ির ভাগ? তুই ভুলে যাস না তোর মা এখনো বেঁচে আছে। আমি বেঁচে থাকতে বাড়ির ভাগ কোনো কুলাঙ্গারের হাতে তুলে দেবো না। ভারী অদ্ভুত কথা বলো তুমি। তুমি ভুলে যেও না, এটা বাবার জমি। বাবার জমি মানে দুই ভাইয়ের সমান অধিকার। আমি কেন একজনের হাতে পুরো জমির ভাগ দিয়ে চলে যাব? তাছাড়া বিয়েতে অনেক খরচ আছে, তাতে আবার বড় লোকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বিয়েটা ধুমধাম করে করতে হবে। জমির ভাগ না নিলে এত খরচ করবো কোথায় থেকে? তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। ছেড়ে দাও মা, ওর জমির ভাগ ওকে দিয়ে দাও। ও যদি এতেই খুশি হয় তাহলে খুশি হোক। আর আমি বাবার জমি একা ভোগ করতে চাই না। মা, তুমি ওর জমি বুঝিয়ে দাও। এই তো লাইনে এসেছে। তোমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমাকে এই কুড়ো ঘরে আনলে কেন? হ্যাঁ, এটাই তোমার বাড়ি। মানে তুমি কুড়ো ঘরে থাকো? হ্যাঁ, বড় বউ আমাকে এই ঘরটা দান করেছে। এখন থেকে এ বাড়িতে দুজনাই থাকবো। কারণ তোমার তো চাকরিটা চলে গেছে, তাই ভাড়া বাড়িটাও ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমরা এ বাড়িতেই থাকবো। এর মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে যাচ্ছ? আমি এই কুড়ো ঘরে থাকবো কি করে? তুমি মুখলেস সাহেবের মেয়ে, তোমার বাবার এত বড় বাড়ি থাকতে তুমি এখানে থাকবে? না না, মুখলেস সাহেব কেন আমার বাবা হবে? আমি তো উনার বাড়িতে ঝিয়ের কাজ করি। কি বলছো তুমি? তুমি ঝিয়ের কাজ করো? তুমি বলেছিলে মুখলেস সাহেব তোমার বাবা। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আসলে তোমাকে প্রথম দেখাতে ভালো লেগেছিল, তুমি এত বড় চাকরি করো। আমি কাজের লোক বলে তুমি যদি আমাকে পছন্দ না করো, তাই তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি কাজের লোক বলে তুমি চিন্তা করো না, আমি বড় বাবুকে বলে তোমার কাজ ঠিক করে দেবো। আমি কোনোদিনও তোমাকে মেনে নিব না, কারণ তুমি একটা মিথ্যেবাদী। তোর ভাই আমার সাথে এরকমটা করলো, যতই হোক না কেন ওটা তোর ছোট ভাই। মা, ও মা, তুমি কথা বলছো না কেন? 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 খালা
খালা গো। মা, মা, ও মা, ও খালা, ও মা তোমার কি হলো মা? ও খালা, ও খালা, ও মা তোমার কি হলো? মায়ের কি হয়েছে? ও খালা, ও মা তোমার কি হলো? আমাদের মা আর বেঁচে নেই, তুই চলে যাওয়ার কষ্টটা সহ্য করতে পারেনি। মা, আমি এ কোলো হারিয়েছি, ও কোলো হারিয়েছি। আমি বড় লোভ করেছিলাম।